আমরা যারা মেয়ে বা মহিলা আছি, বেনারসি শাড়ির কথা শুনি নাই বা না এই নাম জানি না, এটা কিন্তু হতেই পারে না। তো আজকে বেনারসি পল্লীতে চলে এসেছি। এই বেনারসি পল্লীটা হচ্ছে ঈশ্বরদী ফতে মোহাম্মদপুরে অবস্থিত। এখানে অনেকগুলো কারখানা আছে, কতগুলো কারখানা আছে, কিভাবে শাড়ি তৈরি করা হয় আজকে আপনাদের সাথে সবকিছু শেয়ার করব। তাই আমি আমার বরকে নিয়ে চলে আসলাম। প্রচন্ড গরম পড়তেছে, গরমে আমি বাধ্য হয়েছি মাথায় ঘোমটা দিতে, কারণ এত রোদ আর দুপাশে জঙ্গল হয়ে আছে। একটা সময় যখন এই প্রত্যেকটি কারখানা চালু ছিল তখন কিন্তু গম গম করতো, ঘটং ঘং ঘং সবসময় শব্দ হইতো। এই প্রত্যেকটা জায়গায় এখন মাত্র হাতে গোনা 4 থেকে 5টা কারখানা চালু আছে, আর প্রায় সবগুলাই বিলুপ্ত হয়ে গেছে, কারণ পরিশ্রম অনেক বেশি কিন্তু সেই তুলনায় নাকি পারিশ্রমিকটা খুবই কম। তো আমরা চলে আসলাম, আমরা একটা কারখানার মধ্যে ঢুকে পড়েছি এবং কারখানাতে প্রবেশ করে দেখছি যে কয়েকজন কাজ করতেছে, অনেকেই নাই, কারণ একদম দুপুরবেলা ছিল এটা। 1:30টার দিকে সময়টা ছিল, যার জন্য অনেকে লাঞ্চে গিয়েছিল। তার মধ্যে দু একজন যারা কাজ করছে। একটা শাড়ি কিন্তু পুরোটা কমপ্লিট হয় না। এটা হচ্ছে মেশিন সেট করা এবং মেশিনের বাম পাশে ডিজাইন রাখা আছে, সুতা সেট করা আছে। এটা সম্পূর্ণ মেশিনগুলো কিন্তু ম্যানুয়াল মেশিন। এখানে হাতের কোনো অটোমেটিক মেশিনের কোনো কারবারই নাই, এখানে সবগুলো হাতে তৈরি করা। একটি শাড়ি আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি এবং মেয়েদের সৌন্দর্য ফুটে ওঠে কিন্তু শাড়িতে। সেই শাড়ি কতটা কষ্ট করে এই মানুষগুলা, এই শ্রমিকগুলা তৈরি করে, আমরা আজকে সচক্ষে সেটাই দেখতে এসেছি। দেখতে এসে আপনাদের সাথেও ভাবলাম এই ব্যাপারটা শেয়ার করি। তো বেনারসি শাড়ি কিন্তু আমরা কম বেশি সবাই পরি বা কম বেশি সবাই খুব পছন্দ করি, কিন্তু আমরা কেউ কি কখনো জানি এই বেনারসি শাড়ি তৈরি করতে কত পরিশ্রম, কত কষ্ট এবং একটা শাড়ি তৈরি করতে কত ঘন্টা বা কতদিন লেগে যায়? আমরা কেউ জানি না। তো আজকে আমি জানাবো। এই বেনারসি শাড়ি যারা তৈরি করছেন, প্রত্যেকটা জায়গায় একটা পার্টে একটা করে শাড়ি তৈরি হচ্ছে। এক একটা জায়গায় কিন্তু এক লাইনে 4 থেকে 5টি মেশিন সেট করা আছে। মোটামুটি একটা ঘরের মধ্যে 10টি মেশিন সেট করা আছে। এবং এই শাড়ি তৈরির যে কারখানা, আপনি যদি মনে করেন যে কারখানা থেকে শাড়ি নিয়ে আসবেন সরাসরি, কখনোই এটা পারবেন না, সম্ভব না। কারণ এই শাড়িগুলো লোকালিতে চলে না। এই শাড়ির যে মালিক, এই কারখানার যে মালিক, তিনি সরাসরি ঢাকাতে নিয়ে যান এবং সেখানে তার শোরুম আছে, সেই শোরুমে বিক্রি করে থাকেন। লোকালি নেয়ার কোনো উপায় নাই, আপনি চাইলেও দিবে না। সারাদিনে যতগুলো শাড়ি তৈরি হয় ম্যানেজার চলে আসেন, ম্যানেজার বিকালবেলা এসে হিসেব বুঝে নেন এবং তারপর যতগুলো শাড়ি তৈরি করা হয় সবগুলোকে ঢাকা ফেরত পাঠানো হয় বা ঢাকা কারখানাতে তাদের শোরুমে দেয়া হয়। তো এই শাড়ি তৈরি করা হচ্ছে এবং আমরা যখন জিজ্ঞেস করছি যে শাড়িটা আসলে কতদিন লাগে, আমার আসলে মনে নাই কয়দিনের কথা উনি বলেছিলেন। এবং এই যে একটা করে কাঠ সরাই, একটা করে কি বলে এটাকে, এদের যে মেশিনারি জিনিস সেগুলাকে বের করছে, একটা করে দিচ্ছে, আবার দিচ্ছে, মানে একটা একটা করে সুতা বুনছে। প্রতিটি সুতাতে এদের কষ্টের কথা আছে, প্রতিটি সুতাতে এদের পরিশ্রম আছে, প্রতিটি সুতাতে একটা শাড়ি তৈরির কথন লিপিবদ্ধ করা আছে। এই যে পরিশ্রম করে এই ভদ্রলোক দেখেন কত সুন্দর করে একটা শাড়ি তৈরি করছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমি কিন্তু দেখতে পাচ্ছি যে আঁচলের যে পাটটা ঝিকিমিকি ঝিকিমিকি করছে, সেই পাটটা দেখেন যে সাদা কাপড় দিয়ে ঢেকে রেখেছে। অর্থাৎ একটু করে যখনই শাড়ি তৈরি করা হচ্ছে তখনই কিন্তু তারা একটা কাপড় দিয়ে এই অংশটাকে ঢেকে রাখে। কারণ কি, না হলে তো এটা জরির সুতা, জরির সুতাটা একটু টান লাগলেই কিন্তু উঠে চলে আসে বা নষ্ট হয়ে যায়, তখন সেটা রিজেক্ট হিসেবে গণ্য হবে, সেই শাড়িটা তখন আর চলবে না। তাই যখনই তারা একটু এক অংশ তৈরি করা হয়ে যায় তখনই তারা ওটাকে ভাঁজ করে ফেলে বা ফোল্ড করে ফেলে। ফোল্ড করার পরে তার উপরে সাদা একটা কাপড় বিছায়ে দেয়। তো আমরা এসে প্রথমে ভেবেছিলাম যে হাই হাই আমরা কি দেখতে আসলাম, একটা কিচ্ছু নাই, একটা শাড়িও তৈরি হয় নাই। কিন্তু না, আসলে ব্যাপারটা তা না। এই মেশিনগুলো সবকিছু উঠানে এবং একটা মেশিনও নাই দেখে আমরা খুব হতবাক হয়ে গিয়েছিলাম যে একটা মেশিন নাই, একটা শাড়ি নাই, আমরা কোথায় আসলাম, কি দেখবো তাহলে, আর দর্শকদেরকে কি দেখাবো। তো ভেবে ভেবে একটা কারখানা ঘুরলাম, ঘুরে আরো কয়েকটি কারখানার সন্ধান পেলাম আমরা। ভেতরে অনেক বেশি ফাঁকা ছিল, একটু কেমন কেমন যেন লাগছিল, গা ছমছম করছিল, যেতে মনে হচ্ছিল কেউ নাই কেউ নাই, কেমন একটা ব্যাপার আছে না। আর জঙ্গল হয়ে আছে, মানুষের আনাগোনা নাই। তো যে শাড়িটি তৈরি হচ্ছে, এই ভদ্রলোকের সাথে কথা বলছি, এই যে ওনার যে মেশিন, এই মেশিনের নিচে কিন্তু শাড়ির অর্ধেক অংশ জড়ানো আছে, কিন্তু দেখে মনে হচ্ছে কি দেখেন যে মাত্র শুরু করেছে বা এই শাড়িটা তৈরি করা হয় নাই, কিন্তু আসলেই তা না।
তো আমরা দেখলাম, আমি তো ঘেমে যাচ্ছিলাম প্রচন্ড। এখানে ফ্যানের কোনো ব্যবস্থা নাই, কারণ যেহেতু সুতার কাজ, এই গরমের মধ্যে এই মানুষগুলো কাজ করছে, কোনো বাতাস নাই, কোনো সুতা নাই, কোনো কোনো সুতা নাই বলছি, কোনো ফ্যানের ব্যবস্থা করা নাই। ঘেমে টেমে আমরা একাকার হয়ে আছি, আর আমার বর তো একটুতেই ঘেমে যায়। সে ক্যামেরার পেছনে আছে, যার জন্য সে সামনে আসতে পারছে না। এই ভাইয়ের সাথে কথা বলছি যে আসলে এটা কি শাড়ি। এখানে সবগুলোই আপনার বেনারসি শাড়ি তৈরি করা হয়ে থাকে। এটা হচ্ছে সিল্ক বেনারসি বলে, সেটা তৈরি করা হচ্ছে। তো এই শাড়িগুলো আমি যখন বলছি যে ভাই আমাকে একটা শাড়ি দেওয়া যাবে, আমি একটা স্যাম্পল আকারে নিয়ে যাই, তাহলে দেখি আমার আয়ন ফ্যাশন হাউসে এটা রান করাতে পারে কিনা। উনি আমাকে যেটা বললেন যে কোনোভাবেই ম্যাডাম এটা সম্ভব না, এটা যদি আপনি কথা বলতে চান তাহলে একটা লট ধরে নিতে হবে, মানে একবারে অনেকগুলো নিতে হবে, সেইটাও কথা বলতে হবে ঢাকায় এই কারখানার যিনি মালিক তার সাথে, অথবা এই ঈশ্বরদী ব্রাঞ্চের যে ম্যানেজার দায়িত্বে নিযুক্ত আছে তার সাথে। তা আসলে শাড়ি তৈরিটা পুরোটা শাড়ি দেখাতে আজকে পারলাম না, কারণ পুরো শাড়ি একটা তৈরি করা শাড়ি ওখানে ছিল না। তো ওনাদের সাথে যেটুকু কথা বলে বুঝলাম যে একটা শাড়ি তৈরি করতে অনেক পরিশ্রম হয়, অনেক কষ্ট হয়। মূলত আমি আজকে কারচুপি শাড়ি তৈরির খোঁজেও গিয়েছিলাম, যে অনেক বিহারি পল্লী তো এটা, ঈশ্বরদীতে এই বিহারি সাইডটাতে দেখা যাচ্ছে যে অনেকে ঘরে বসে কারচুপি শাড়ি তৈরি করে। তো কারচুপি শাড়ির কাজটাও দেখতে গিয়েছিলাম, কিন্তু কারচুপি শাড়িটা নাকি বন্ধ করে দিয়েছে, এটা অনেক বেশি পরিশ্রম, যার জন্য আর এরা করতে চায় না। লোকোশেট এলাকায় এই শাড়িটা, ফতে মোহাম্মদপুর লোকোশেট এলাকায় এই কারখানায় এখানে করছে। দেখেন এখানে কাপড়ের নিচে কিন্তু এই যে ঝিকিমিকি ঝিকিমিকি করছে, এই ঝিকিমিকিটাই হচ্ছে বেনারসি শাড়ি। এই শাড়িগুলো পরলে অসম্ভব সুন্দর লাগে। সাধারণত বেনারসি শাড়ি বিয়ে বাড়িতে পরা হয়, বিয়ের অনুষ্ঠানে পরা হয়, এবং মানুষ সবাই বিশেষ করে ম্যাক্সিমাম মেয়েই কিন্তু বেনারসি শাড়ি পছন্দ করে, যদিও এটা একটু গর্জিয়াস হয়ে থাকে, এবং গ্রাম এলাকায় কিন্তু একমাত্র বিয়ের সময় বেনারসি শাড়িটা মেয়েরা ব্যবহার করে। তো সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্ত সম্পূর্ণ শাড়িটা দেখাতে পারলাম না দেখে সরি। আর অবশ্যই আমার পেজের সাথে থাকবেন, ফলো দিয়ে রাখবেন এবং সাবস্ক্রাইব করবেন ইউটিউব থেকে দেখলে। সবাইকে বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।